পাকিস্তানের বিপক্ষে সহজ জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। মাত্র ১৩৬ রানের টার্গেট তারা করতে পারেনি জাকের আলীরা। এমন সুযোগ হাতছাড়া করা উচিত হয়নি বলে মনে করেন ওয়াসিম আকরাম। বড় দুই ম্যাচের আগে লিটনকে হারানোই কাল হয়েছে টাইগারদের। তাসকিন, মোস্তাফিজ, রিশাদরা খুব ভালো বল করেছে। ব্যাটাররা ধরে খেললেই ম্যাচ জিতত বাংলাদেশ। লিটন না থাকায় একটা বড় ঘাটতি হয়েছে। বাংলাদেশের উচিত প্রথম শ্রেণীর ক্রিকেটের দিকে বেশি নজর দেয়া, তাহলে ভালো মানের ক্রিকেটার বেরিয়ে আসবে। বোলাররা তাদের দায়িত্ব পালন করেছেন, কিন্তু ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ। পাওয়ার হিটার কোচ নিয়োগের পর জাকের আলী ছক্কা মারতে যেন ভুলে গেছেন। সেটা নিয়ে আক্ষেপ নাজমুল আবেদিন ফাহিমের। ভালো হতো যদি ওরা, আমরা যেভাবে ওদেরকে জানি চিনি ব্যাটার হিসাবে, সেভাবে যদি খেলতে পারতো খুব ভালো হতো, কিন্তু ওরা পারছে না। এটাও আমরা দেখছি কিছুদিন থেকেই। সোহান অবশ্যই প্রথমেই খেলছে, জাকির বেশ কিছুদিন ধরেই ঠিক ওর মতো করে ব্যাটিং করতে পারছে না। এটা একটা অ্যালার্মিং ব্যাপার আমাদের জন্য। অঘোষিত সেমিফাইনাল হলেও দুই দলই যেন বাজে ক্রিকেটের প্রদর্শনী দেখিয়েছেন। এমন হারে ক্ষুব্ধ সাবেক ক্রিকেটাররা। কি সবার ক্ষেত্রে আমি বলবো, যেই ওয়েতে ব্যাটিং করেছে দেখতে খুবই মনে হয়েছে যে এটা একটা হয়তো আইসিসির অ্যাসোসিয়েট প্লেইং কান্ট্রি পাকিস্তানের কাছে খেলতেছে। প্রতিটা ব্যাটসম্যান এত কনফিডেন্সলেস ব্যাটিং করেছে, প্রতিটা শটই রিস্কি মনে হয়েছে, প্রতি শটে আউট হতে পারে, এরকম একটা পরিস্থিতি মনে পাকিস্তানের আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে। এটা খুবই কষ্ট লেগেছে। বোলার বলি ডেলিভারি দেওয়ার আগেই জায়গা চেঞ্জ করছিল বোলারের লাইন চেঞ্জ করার জন্য, বাট ইন্টেনশনটার জন্য মনে হয় আমরা একটা বড় গ্যাপ করছি, বড় গ্যাপে পড়ে গিয়েছি। আর আমাদের ব্যাটাররা অবশ্যই আফসোস করবে, নিজেরা রিয়েলাইজ করবে, ফিল করবে যে মানে অ্যাপ্রোডে এই ধরনের ট্রু উইকেটে তারা ব্যাটিংটা মিস করেছে। বড় আসরে বাংলাদেশ দলের শিরোপা খরা দীর্ঘদিনের। অপেক্ষার প্রহরটা এবার আরো দীর্ঘ হলো। এত লো স্কোরিং ম্যাচেও যে হারা যায় সেটা দেখিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপ জয়ের স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। এমন সুযোগ আর কখনো আসবে কিনা সেটা হয়তো জাকের আলীরা বলতে পারবে না। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।